ভাবুন তো, এমন একটি দেশের কথা যেখানে নেই একটিও ট্রাফিক সিগন্যাল, নেই লাল, হলুদ কিংবা সবুজ বাতির নির্দেশ। কিন্তু আশ্চর্যের বিষয়, তারপরও সেখানে নেই বিশৃঙ্খলা, নেই বড় ধরনের যানজট। প্রতিদিন স্বাভাবিকভাবে চলছে পুরো ট্রাফিক ব্যবস্থা। অবাক করা এই দেশটির নাম ভুটান। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ। সিক্রেট টু আলটিমেট গ্লো। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশ ভুটান তার প্রাকৃতিক সৌন্দর্য, সুখী মানুষের জীবনযাপন এবং ভিন্নধর্মী সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে দেশটির আরেকটি ব্যতিক্রমী পরিচয় হলো রাজধানী থিম্পুতে আজও নেই কোনো ট্রাফিক সিগন্যাল। এখানে ব্যস্ত মোড়গুলো নিয়ন্ত্রণ করে কোনো স্বয়ংক্রিয় মেশিন নয়, বরং ট্রাফিক পুলিশ। বিশেষ ভঙ্গিতে হাতের ইশারায় তারা গাড়ি থামান, চলতে বলেন এবং পুরো যান চলাচল নিয়ন্ত্রণ করেন। আশ্চর্যের বিষয়, চালকেরাও অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সেই নির্দেশ মেনে চলেন। মজার ব্যাপার হলো, একসময় থিম্পুতে আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল, কিন্তু স্থানীয় মানুষ সেটি পছন্দ করেননি। তাদের বিশ্বাস, মানুষের উপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ যন্ত্রের চেয়ে অনেক বেশি স্বাভাবিক, কার্যকর এবং আন্তরিক। তাই অল্প সময়ের মধ্যেই ট্রাফিক সিগন্যাল সরিয়ে আবার ফিরিয়ে আনা হয় পুলিশের হাতের ইশারায় পরিচালিত পুরনো ব্যবস্থা। এর আরেকটি কারণ হলো ভুটানের জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই বড় বড় শহরের মতো সেখানে তীব্র যানজট সৃষ্টি হয় না। পাশাপাশি দেশটির মানুষ ট্রাফিক আইন মেনে চলতে অভ্যস্ত এবং ধৈর্যের সঙ্গে গাড়ি চালান। ফলে ট্রাফিক পুলিশই পুরো ব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে পারে। এই অনন্য দৃশ্য দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় করেন থিম্পুতে। আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতে, যেখানে প্রায় সব দেশই ট্রাফিক সিগন্যালের ওপর নির্ভরশীল, সেখানে ভুটান এখনও মানুষের দক্ষতা ও শৃঙ্খলার ওপর ভরসা রেখে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করছে।